হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো হচ্ছে ঈদের নামাজ শুরু হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বাসার পাশেই ঈদের হচ্ছে মসজিদ, আর মসজিদে তো আমাদের প্রথম নামাজ। আর ওই সাইডে একটা ঈদের জামাত হচ্ছে। তো সেটা হচ্ছে রাস্তার পাশেই। তো আমাদের এখানে দুই জায়গায় ঈদের নামাজ হয়, কারণ এখানে মসজিদের সামনে অল্প জায়গা, এজন্য জায়গা হচ্ছে অনেক মানুষ আর কি ধরে না। তা এই তো আমাদের ঈদের নামাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ঈদের নামাজ শুরু হয়েছে 7:20 থেকে। ঈদুল আজহা নামাজ। সবাইকে ঈদ মোবারক। সবাই সকালে একটু আমি ভাবলাম যে ঈদের নামাজের থেকে শুরু করি আমার ব্লগটা। তো তারপরে ঈদের নামাজ হয়ে গেলে শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে এসে যে যার মতো পশু কুরবানি দেবে। তো আমাদেরও সেরকম আর কি। তো এসে প্রথমে আমাদের খাসি কুরবানি দেবে, পরে হচ্ছে গরু জবাই করবে। খাসিটা আমরা নিজেরাই করি, আমাদের বাসার ছেলেরাই করে। আর হচ্ছে গরুটা হচ্ছে মসজিদ থেকে মৌলভী সাহেব এসে জবাই করে দেবে। তারপরে হচ্ছে ইয়ে যে কী বলে, যারা গরু বানায় তারা আর কি বানাবে আর কি। তো মুসল্লিরা সবাই ঈদের নামাজ পড়তেছে, দেখেন কত সুন্দর। তো এটা হচ্ছে আমাদের একদম মসজিদের আঙিনায় হচ্ছে ঈদের নামাজ হচ্ছে। সালাম হয়েছে। এখন হুজুর হচ্ছে দোয়া পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি অনেক উপর থেকে ছবি ভিডিও করতেছি, তো আসলে সেভাবে আর কি করা যাচ্ছে না। অনেক উপর থেকে আমি ভিডিওটা নিচ্ছি আর কি। হুজুর দোয়া পড়তেছে, সব মুসল্লিরা দোয়া শুনতেছে আর কি। নিচের থেকে উপর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, বেশ একটা ক্লিয়ারভাবে। তো অনেক নিচেই হচ্ছে আমাদের গরু, আরও যে খাসি হয়তো কালো দেখা যাচ্ছে কিনা আমি। তো ওখানে এখনই জবাই দেবে। ওই তো খাসিটা নিয়ে যাচ্ছে ওই যে গরু।
আসলে অনেক উপর থেকে এই তো গরুটা দেখা যাচ্ছে। আর ওই তো খাসি আছে। তো একে আমাদের খাসিটা জবাই করবে, তারপরে হচ্ছে পরে চুলরা এসে তারপরে গরুটা জবাই করবে। এই যে সিমাই, সিমাই দিয়ে আমরা কত রকমের কত কিছু রান্না করি, তো আমিও তাই করব। ওদিকে আমাদের খাসিটা কোরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করে নিক। আর এদিকে হচ্ছে আমি যে ঝোড়া সিমাই রান্না করছি, তো আমার ঝোড়া সিমাইটা রান্না হয়ে গেছে। আসলে অনেক গরম পড়তেছে, এই জন্য আমি আগের দিনকে থেকে অন্য ঈদে আগের দিন রাত্রে আমি সব কিছু প্রস্তুতি করে নিই। কিন্তু এবার আমি যতই ফ্রিজ থাকুক, তো আমি হচ্ছে সকালবেলায় আমি ঈদের দিনকে সকালবেলায় আমি আর কি এটা সিমাই সব কিছুই রান্না করার জন্য আমি মনে ভাবছিলাম যে আমি এত গরমে আগে কোনো কিছুই রান্না করে রাখবো না, তো ঈদের দিনকে আমি সব কিছুই রান্না করব। যত দেরি হোক না কেন হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমাদের খাসি কোরবানি হয়ে গেছে, গরু ওটাও কোরবানি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। আর আমি গাছগুলোকে একটু পানি দিতে আসলাম। তো এই গাছটা হচ্ছে বেলি ফুল ভাবে কিনা, কিন্তু এখন দেখুন কত বন বন বেলি ফুল হয়ে গেছে আর কি। তো বেলি ফুলই এমন আর কি ফুল না, এটা হচ্ছে এক এক ছড়া ফুল হয়, কিন্তু বেলি ফুল তো এমন হয় না, আমি জানি না। তো এটা কি কেমন বেলি ফুলটা জানি না, আমার নার্সারি থেকে ওই ভাইয়াটা বলছিল যে এটা বেলি ফুলই হবে। তো গোড়ার দিকে দেখলে মনে হয় বেলি ফুল। আর এই যে আমার এই মরিচ গাছটা কিন্তু হচ্ছে প্রত্যেক দিন একটা করে, প্রত্যেকবার একটা করে মরিচ হয়ে তারপরে এই মরিচটা ছিঁড়ে ফেলাই দিলি তারপরে আর একটা মরিচ হয়, একটা করেই মরিচ দেয় এই গাছটায়। তো অনেক দিন ধরে এমনভাবে হয়। আর মরিচগুলো অনেক বড় বড়, দেখেন কত বড়। তো এই মরিচটা ছিঁড়ে নিলে তারপরে আর একটা মরিচ ধরবে, এমনই হচ্ছে একসাথে 2-3টা 5টা এমন মরিচ হচ্ছে না। তো এই তো আমার খাসির মাংস চলে আসছে উপরে। তো আমি এখন খাসির মাংসটা রান্না করব। আর আমাদের হচ্ছে কুরবানি ঈদে প্রথমে খাসিটা কুরবানি দিয়ে তারপরে খাসির মাংস দিয়েই আমাদের নাস্তা করা হয়। তো আমি হচ্ছে এখন খাসির মাংসটা হচ্ছে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব আর কি। আদা দিলাম, তো এখানে আনুমানিক মনে হয় 7-8 কেজি মাংস হবে। রসুন বাটা, ওই পেঁয়াজটা বেরেস্তাটা দিয়ে আসি। এখানে আমি শুকনো মরিচ হচ্ছে কেটে বিচি ফেলাই দিয়ে তারপরে আমি ভেজায় রাখছিলাম। তো আজকে আমি শুকনো মরিচ কেটে তারপরে রান্না করব। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা দেবো মাংসের ভিতরে। তো দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর শুকনো মরিচটা দেবো। আর দিলে হালকা একটু এসের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো, আর আস্ত ঝালি দেবো আর কি।
তো ইয়ে হচ্ছে লবণ হলুদ সহ সমস্ত মাংসের মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন সরিষার তেল দিলাম, দিয়ে তারপরে আমি এক্ষুনি চুলায় উঠাই দেবো, কারণ আমাদের সকালে নাস্তাই হবে এই কুরবানির মাংস দিয়ে। আমার খাসির মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে, এখনও ঝোলের পানি দেবো। তো আমি গোশ রান্না করতে করতে আমার ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আজকে ঈদের দিন অনেক ব্যস্ত, আর গরুটা ছুলা হয়ে গেছে, এখনও হচ্ছে গরু হচ্ছে কষাইতে গরুটা ইয়ে করবে, কমপ্লিট করবে। তো আজকে আসলে অনেক একটা বিজি সময় কাটবে সারাদিন। তারপরে এর ওর বাড়ি দিতে হবে, নিকট আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন সবাইকে দিতে হবে আর কি। তো আমার ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে আমার শেয়ার করে দেবেন, ফেসবুক চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।